শীতের সকালে রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য ফুলকপির ভীষণ মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি আজকে ফুলকপি আর আলুর মটরশুঁটির তরকারি করে দেখাবো, যেটা আপনারা সাদা ভাত দিয়েও খেতে পারবেন, পোলাও দিয়েও খেতে পারবেন। খেতে তো এত বেশি মজার যে বারবার এটা রান্না করবেন এই শীতের সিজনে। চলুন দর্শক, তাহলে দেখে নিই কীভাবে ফুলকপির এই মজাদার তরকারিটা রান্না করছি। এর জন্য আমি এখানে ফুলকপি আর আলু কেটে নিয়েছি। আমি একটা বড় সাইজের ফুলকপির অর্ধেকটা নিয়েছি আর দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি। তো আলুটাকে একটু বড় করে কাটতে হবে এই রেসিপির জন্য। আর ফুলকপিগুলোকে দেখতে পাচ্ছেন আমি কেমন করে কেটেছি। এখন চুলায় একটা প্যানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আমরা এই তেলের মধ্যে এখন ফুলকপি আর আলুগুলোকে ভেজে নিব। প্রথমে আমি আলু ভেজে নিচ্ছি। তো লালচে কালার করে আলুগুলোকে মিডিয়াম হিটে রেখে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে আমি লালচে করে আমাদের আলুগুলোকে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লালচে কালার এসেছে আলুর গায়ে। এখন এই আলুগুলোকে আমরা তেল থেকে তুলে নিব। তেল থেকে তুলে নিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আলুর টুকরাগুলোকে। আর এই সেম তেলের মধ্যে আমরা ফুলকপিগুলোকেও ভেজে নিব। তবে খুব বেশি লালচে করে ফুলকপিগুলোকে ভাজার দরকার নেই, জাস্ট হালকা একটু লালচে কালার হয়ে আসলে এগুলোকে আমি তেল থেকে তুলে নিব। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় আমি হলুদ লবণ কোনোটাই ইউজ করিনি, তবে আপনারা চাইলে হালকা একটু লবণ আর হালকা একটু হলুদের গুঁড়া দিয়েও ভাজতে পারেন। আমার ফুলকপিগুলো খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ফুলকপিগুলোর গায়ে হালকা একটা লালচে দাগ পড়েছে। এখন তেল থেকে তুলে নিতে হবে। সেম প্যানে আমি দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে আসার পর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। সেই সাথে আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ করে। এখন পেঁয়াজ আদা রসুন তেলের মধ্যে ভেজে নরম করে নিতে হবে। পেঁয়াজ আর আদা রসুন যখন নরম হয়ে আসবে তখন এখানে 2টা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটাকেও এখন পেঁয়াজ আর আদা রসুনের সাথে ভেজে নিব একটু নরম হয়ে আসা পর্যন্ত। যখন এগুলো নরম হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে এই মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর আমরা ব্লেন্ডারে একদম ব্লেন্ড করে মিহি একটা পেস্ট করে নিব। তো টমেটোর মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর আমি পেস্ট করে নিয়েছিলাম। আর পেস্ট করার পরে এখন চুলায় চলে এসেছি রান্নাটা শুরুর জন্য। চুলায় একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করার পর এর মধ্যে আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, ছোট্ট একটা দারচিনি স্টিক, 3টা এলাচ, 3টা লং আর 1/4 চা চামচ আস্ত জিরা। এগুলো থেকে অ্যারোমা ছড়ালে আমরা যে পেঁয়াজ টমেটো আদা রসুনের মিশ্রণটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। তো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে আমরা মশলাটাকে কষিয়ে নিব 1 থেকে 1.5 মিনিটের মতো। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখে এগুলোকে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন তেলটা উপরে উঠে আসতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপর যে পাত্রে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেটা ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি। এবার মশলাটাকে খুব ভালোভাবে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব, যেন মশলার কাঁচা গন্ধটা একদমই চলে যায়। খুব ভালোভাবে মশলাটা আমি 3 মিনিট কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে।
এখন এর মধ্যে আমরা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিব। এবার আলু আর ফুলকপি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর মশলার সাথে ফুলকপি আর আলুগুলোকে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। আর চুলার আঁচটা আমি কিন্তু মিডিয়ামে রেখেছি, আর মিডিয়ামে রেখে রান্নাটা শেষ করব। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 3 মিনিটের মতো। 3 মিনিটের পর আমি ঢাকনা খুলে নিয়েছি, আর মশলার সাথে ফুলকপি আলু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। আপনারা যদি বেশি পাতলা রাখতে চান সেক্ষেত্রে 2 কাপ পর্যন্ত পানি অ্যাড করতে পারেন, তবে এই রান্নাটা একটু মাখা মাখা হলে বেশি ভালো লাগে, তাই আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। ঢাকনা দিয়ে প্রায় 6-7 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিব। 6-7 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন ঝোলও শুকিয়ে এসেছে, একদম ফুলকপি আর আলুর সাথে মাখা মাখা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিতে হবে মটরশুঁটি। যদি মটরশুঁটি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা এটা না দিলেও চলবে। আমার বাসায় ফ্রোজেন করা ছিল তাই আমি দিয়েছি, কারণ দিলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। সেই সাথে দিয়ে দিতে হবে 3-4টা কাঁচামরিচ, এগুলো আমি ফ্লেভারের জন্য দিয়েছি। আর স্বাদ মতো কিছুটা ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি 2 চা চামচ পরিমাণ দেশি ঘি দিয়ে দিচ্ছি। আর ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, অসম্ভব মজার হয় ঘিটা দিলে এই সবজিটা। ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে আমি 5 মিনিটের মতো রেখে দিব। 5 মিনিট পরে সবজিটা ঢাকনা খুলে নিয়েছে, আর দেখতেই পাচ্ছেন আমাদের সবজি কিন্তু একদম রান্না শেষ। চুলাটা বন্ধ করে দিয়েছি আমি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাখো মাখো হয়েছে, আর খেতে যে কতটা মজার হয়েছে সেটা রান্না করলেই আপনারা বুঝতে পারবেন। একটা বাটিতে এখন আমি আমাদের ফুলকপি আর আলুর তরকারিটা সার্ভ করে নিচ্ছি। এই ছিল আমার আজকের রেসিপি, ফুলকপি আলুর ভীষণ মজার তরকারি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে যে কোনো রেসিপি যদি দেই তার নোটিফিকেশন চলে